নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়েছি অসাধারণ একটা গ্রাম বাংলার রেসিপি নিয়ে। বন্ধুরা, এই মাছগুলো চিনতে পেরেছেন? এই মাছগুলো কিন্তু নদীতে হয়, বর্তমানে খুব একটা বেশি পরিমাণে পাওয়া যায় না। দেখুন, পেট ভর্তি ডিম রয়েছে। এই মাছগুলোকে সাধারণত কাকিলা মাছ, কেউ বলে কাইক্কা মাছ, কেউ বলে কাকলা মাছ। এই মাছটা দিয়ে একটা খুব সুন্দর ভুনা রেসিপি আজকে আপনাদের শেয়ার করব, কারণ এটা কিন্তু বাঙালির হেসেল থেকে হারিয়ে যাওয়া রেসিপি প্রায়। কারণ এই মাছগুলো পাওয়াও যায় না, আর বর্তমানে এই রেসিপি দেখাও যায় না। তার জন্য ভাবছি বন্ধুদের শেয়ার করে ফেলি। দেখুন, রেসিপি তবে শুরু করা যাক। নিয়েছি আমি মাছের মধ্যে 1 চামচের মতন রসুন বাটা, 1.5 চামচের মতন আদা বাটা, কিছু গুঁড়ো মশলা, তার মধ্যে নিয়েছি 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো, 1.5 চামচের মতন জিরের গুঁড়ো, আর স্বাদ অনুসারে লবণ এবং প্রয়োজন মতন হলুদ গুঁড়ো। 3 চামচের মতো দিয়েছি কাঁচা সর্ষের তেল। বাঙালির রান্না আর সর্ষের তেলের কম্বিনেশন কিন্তু অসাধারণ হয়, ভীষণ একটা ফ্লেভারফুল রান্না হয়। আর এই মাছটা থেকে না লোটে মাছের গন্ধ কিন্তু বেরায়। তো যারা যারা পছন্দ করেন লোটে মাছ, তাদের কিন্তু অসাধারণ লাগবে এই মাছের রেসিপিটা খেতে। তার জন্য কিন্তু বন্ধুদের এই রেসিপিটা দেখতে হবে। বাই দ্য ওয়ে, এটাও কিন্তু পুরনো যুগের রান্না, আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া একটা খুবই সুন্দর রান্না, যেটা চটপট, সহজ সরল, আপনার হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝামেলাবিহীন একটা রেসিপি। দেখুন, মাছটা আমি ভালো করে হাতের মাধ্যমে মাখিয়ে নিয়েছি। এবার কিন্তু নর্মাল টেম্পারেচারে আমি 20 মিনিটসের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, কারণ কাকলা মাছ ভুনা রেসিপি হবে। প্রয়োজন মতন সরষের তেল দিয়েছি। আমি এখানে 3 চামচের মতো দিয়েছি বন্ধুরা। আপনারা কিন্তু মাছের কোয়ান্টিটি অনুযায়ী দেবেন। মাছ কিন্তু আমি 400 গ্রামের মতো নিয়েছি। আর হাফ টেবিল চামচের মতন আমি কালো জিরে নিয়েছি, আর শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে ভালো করে টেলে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। তারপর আমি একটা পেঁয়াজ কুচি এবং একটা টমেটো কুচি দিয়ে ভালো করে ফোড়নটার মধ্যে দিয়ে এইভাবে কিন্তু সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। যেহেতু মাছ ভুনার রেসিপি, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর পেঁয়াজ এবং টমেটো বাটাটা দিতেই হবে, তাহলে কিন্তু খুবই ফ্লেভারফুল এবং টেস্টি একটা রেসিপি হয়। দেখুন, আমি 20 মিনিটস পর ঢাকা চাপাটা তুলে নিয়েছি। দেখুন, মাছটা যেহেতু কাঁচা মাছ রান্না হবে, তো ওই জন্য কিন্তু আপনাকে 20-25 মিনিটের জন্য মাখিয়ে রেখে দিতে হবে। দেখুন, পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু নো ডাউট মিডিয়াম ফ্লেমে রাখবেন। এবারে কিন্তু আমি কাঁচা ম্যারিনেটেড করা মাছটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। তারপরে ভালো করে এইভাবে ছড়িয়ে দিতে হবে। আর নো ডাউট মিডিয়াম ফ্লেমেই রাখবেন গ্যাসের ফ্লেমটা। দেখুন, এইভাবে ফ্লেমটা রাখার পরে এইভাবে আপনাকে 3-4 মিনিটের মতন মাছটাকে কিন্তু কুক করে নিতে হবে। তারপরে যেহেতু আমি ননস্টিকের প্যান নিয়েছি, এইভাবে আলতোভাবে মাছটাকে উল্টে ফেলতে সুবিধা হবে। যারা যারা নতুন রাঁধুনি আছেন, তারাও কিন্তু নো ডাউট এই রেসিপিটা অনায়াসে করে ফেলতে পারবেন। একদম ঝামেলাবিহীন একটা রেসিপি। কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। বাই দ্য ওয়ে, এটা কিন্তু বাঙাল বাড়ির একটা রেসিপি। ঝাল ঝাল খেতে কিন্তু খুবই টেস্টি, একটা অসাধারণ ফ্লেভারফুল। যারা নো ডাউট মাছ ভালোবাসেন, বাঙালি সর্বদাই মাছে ভাতে থাকতে ভালোবাসে। তারপরে দেখুন, এইভাবে আপনাকে সুন্দর করে মাছটাকে কিন্তু আলতো হাতে কষিয়ে নিতে হবে। মাছ কিন্তু ভাঙলে হবে না বন্ধুরা, তো সেদিকেও কিন্তু ধ্যান দিতে হবে। দেখুন, তেল কিন্তু বাইরে থেকে বেরোনো শুরু করে দিয়েছে। আবারও 2-3 মিনিট প্রপারলি কুক করে নেওয়ার পর এবারে কিন্তু আমি এখানে হাফ কাপের থেকে কম পরিমাণে জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার সঙ্গে সঙ্গে যখন বলক উঠতে শুরু করবে, এইভাবে ওপেন অবস্থায় কিন্তু 2-4 মিনিট আপনাকে করে নিতে হবে। মাছগুলো কিন্তু একেবারে গোটা গোটা থাকতে হবে, ভাঙলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর মাছটা কিন্তু খুবই টেস্টি হয়, একটাই কাটা থাকে নরম। বাচ্চারাও কিন্তু পছন্দ করবে, মনে রাখবেন। আর বাচ্চাদের খাওয়ার জন্য কিন্তু এটা খুবই হেলদি মাছ বলতে পারেন, এবং টেস্টফুল মাছ আর ফ্লেভারফুলও মাছ। যেহেতু লোটে মাছের গন্ধ বেরোয়, ঢাকা চাপা দিয়ে দিচ্ছি জাস্ট 5 মিনিটের মতন। ঢাকা চাপাটা তুলে নিয়েছি। দেখুন, এইভাবেই টকবক করে আপনাকে ফুটিয়ে নিতে হবে। এবার ওপেন অবস্থায় যে গ্রেভিটা রয়েছে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে টানিয়ে নিতে হবে। ঝাল ঝাল রেসিপিটা হয়, খুবই ভালো লাগে খেতে। একটা ইউনিক ধরনের রেসিপি, যেটা নিমেষে আপনি তৈরি করে ফেলতে পারবেন। আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে গাইস। দেখুন, একদম ঝামেলাবিহীন একটা ইনস্ট্যান্ট রেসিপি, যেটা কিন্তু বর্তমানে বাঙালির হেসেল থেকে হারিয়েই যাচ্ছে। কারণ বিভিন্ন রকমের মাছ এখন কিন্তু পাওয়াই যায় না, তার জন্য কিন্তু অনেকেই করে খেতে পারে না। আর এই রান্নাগুলো হারিয়ে যাচ্ছে বলেই আমাদের হেসেলে থাকা দরকার। তার জন্য কিন্তু গাইজ আমি শেয়ার করছি, আপনারা একটু কমেন্ট করেন। আর দেখুন, তারপরে সামান্য পরিমাণে গরম মশলা, এখানে হাফ চামচের থেকে কম দিয়েছি, উপর দিয়ে দিন। দিয়ে মাছের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিন। একদম হালকা গ্রেভিও রাখতে পারেন, আবার আপনারা কিন্তু ভুনাও করতে পারেন এইভাবে। দেখুন, ননস্টিকের প্যানে করলে কি ইজি হয়, তাহলে মাছগুলো গোটা থাকবে, ভাঙবে না। নো ডাউট ভালো করে আপনারা কিন্তু কড়াইও করতে পারবেন। ভালো করে প্রিহিট করে নিতে হবে এবং সুন্দর করে আপনাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন, একদম রেডি টু সার্ভ
একদম অসাধারণ একটা গ্রাম বাংলার রান্না, যেটা নিমেষেই তৈরি করতে পারবেন। ভীষণ পুরনো যুগের রান্না আপনাদের শেয়ার করছি। গাইজ, আপনারা একটু কমেন্ট করুন রেসিপিটি কেমন হয়েছে। কমেন্ট করা মানে আমাদের এনকারেজ হওয়া। আর ভিডিওটি যারা যারা দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে ভালোবেসে থাকেন, ভালো লেগে থাকে, অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে